বিপিএলে আমরা দেখেছি আপনি যেটা বললেন রাজস্ব ভাগ সেটা এবার থেকে শুরু হচ্ছে। আগের যে টার্মগুলো আমরা দেখেছি সেখানে এই যেটা বললেন স্বেচ্ছাসেবী যাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা তারা আসা উচিত। তবে এই কারণেই কি তারা এই যে লাভের মুখ দেখে না, এই কারণে কি ফ্র্যাঞ্চাইজিগুলো ফিক্সিংয়ের প্রতি বেশি নজর, অনেকে দেখি ফিক্সিংয়ে ফ্র্যাঞ্চাইজিরাই সম্পৃক্ত থাকে, ফ্র্যাঞ্চাইজি মালিকরাই ফিক্সারদের সাথে যোগাযোগ করে, তারা নিজেদের দলকে ফিক্সিংয়ের সাথে জড়িত করে। এই কারণেই কি তারা এভাবে টাকা ওঠানোর একটা পরিকল্পনা করেছিল কিনা, এইভাবে মনে হয়? তাছাড়া তার উপায় নেই। আপনি যদি খোলা দৃষ্টিতে দেখেন এই ব্যাপারগুলো একটু স্পর্শকাতর, সো সরাসরি আপনি আঙুল তোলা কঠিন, কিন্তু আবার ওপেন সিক্রেট। আমরা জানি যে আসলে এরকম হয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই হয়। স্পেশালি স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং তো আসলে সেইভাবে এখন হয় না, হয় কিন্তু সেইভাবে আগের মতো হয় না, 90s যেরকম হতো। স্পট ফিক্সিংটা এখন খুবই ওপেন সিক্রেট। সো আমি হয়তো পিন পয়েন্ট করে বলবো না যে অমুক দল তমুক দল অমুক ক্রিকেটার, কিন্তু আমরা যারা মাঠে যাই বা যারা সংশ্লিষ্ট সবাই জানে। সো ডেফিনেটলি এটা একটা ওয়ে, টাকা আয় করার এটা একটা ওয়ে।